গাছপালার সংখ্যা কমে আসার কারণে বর্তমান পরিবেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। আপনার শরীর এমনভাবে তৈরি যার তাপমাত্রার সীমা সীমিত থাকা উচিত। স্বাভাবিক তাপমাত্রা বলতে প্রায় 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইটকে বোঝায়। কিন্তু যখন আপনার অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়তে শুরু করে তখন মস্তিষ্ক শরীরকে ঠান্ডা করার জন্য এগিয়ে আসে। কিন্তু যখন প্রকৃতিতে তাপমাত্রা খুব বেশি থাকে তখন আপনার শরীরের শীতলীকরণ ব্যবস্থা ঠিকঠাক কাজ করতে পারে না। মাত্রাতিরিক্ত গরমে আপনার ক্লান্তি দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে প্রচণ্ড ঘাম, মাথা ঘোরা, বমি বমি ভাব, মাথা ব্যথা এবং ফ্যাকাশে ত্বক। এভাবে আপনার শরীর আপনাকে সতর্ক করে যে তার কষ্ট হচ্ছে। যদি তৎক্ষণাৎ সঠিক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটি হিট স্ট্রোকে পরিণত হতে পারে, যা একটি মেডিকেল ইমার্জেন্সি। শরীরের তাপমাত্রা স্বাভাবিক করার প্রক্রিয়া যখন সম্পূর্ণরূপে ব্যর্থ হয় তখনই হয় হিট স্ট্রোক। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করলে হিট স্ট্রোকে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, কিডনি এমনকি পেশির ক্ষতি হতে পারে, যা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করে। বয়স্ক, প্রাপ্তবয়স্ক এবং দীর্ঘমেয়াদী অসুস্থতায় আক্রান্ত ব্যক্তিরা পরিবেশের তাপমাত্রার তারতম্য দ্রুত বুঝতে পারেন না, অথবা যারা শক্তিশালী ওষুধ সেবন করেন তারা পানিশূন্যতায়ও ভোগেন। শিশু, ক্রীড়াবিদ এবং পোষা প্রাণীরাও উচ্চ ঝুঁকিতে থাকে তাপমাত্রা বৃদ্ধি পেলে, কারণ তারা দ্রুত অতিরিক্ত গরম হতে পারে এবং মাত্রাতিরিক্ত তাপমাত্রার বিষয়টি নাও বুঝতে পারে। তাই নিরাপত্তার জন্য সকাল 11টা থেকে বিকেল 3টার মধ্যে বাইরের কার্যকলাপ এড়িয়ে চলুন। যদি আপনাকে বাইরে যেতেই হয় হালকা রঙের পোশাক পরুন, মাথা ঢেকে রাখুন এবং কেবল যখন আপনি তৃষ্ণার্ত বোধ করেন শুধু তখনই নয়, ক্রমাগত জল পান করুন। যদি কারো তাপের কারণে ক্লান্তি বা বিভ্রান্তির লক্ষণ দেখা দেয় তাহলে তাদের ঠান্ডা জায়গায় নিয়ে যান, পানি পান করতে দিন, প্রয়োজনে জল ছিটিয়ে দিন এবং অবস্থা যদি গুরুতর হয় দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। এই গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।